নমস্কার দর্শকবৃন্দ। ওয়েস্ট বেঙ্গল স্কুল ছুটি অথচ পালনীয় কিভাবে সম্ভব? অবিলম্বে এই প্রথা বন্ধ হোক, বড় দাবি শিক্ষকদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মধ্যশিক্ষা পর্ষদ 2024 শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। পর্ষদের আওতাধীন স্কুলে এবছরও 65 দিন ছুটি থাকছে। এর মধ্যে পুজোর ছুটি 25 দিন, তবে গরমের ছুটি মাত্র 10 দিন। সরস্বতী পুজো উপলক্ষে পরপর 2 দিন ছুটি রয়েছে এবার। গত বছরের চেয়ে গরমের ছুটির সময় 15 দিন এগিয়ে এনেছে পর্ষদ। 2023-এর 24শে মে থেকে 4 জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি ছিল। শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন, রাজ্য প্রশাসন ফি বছর গ্রীষ্মে অতিরিক্ত ছুটি দেয়, সেদিকে তাকিয়েই কি পুজোর ছুটি বাড়িয়ে গরমের ছুটি কমানো হচ্ছে? তো বিষয়টা এখানে একটু বলে নেওয়া দরকার যে পুজোর ছুটি কিন্তু কোনোভাবেই বাড়ায়নি এবছরও। গত বছর যা ছিল এবছরও তাই রয়েছে। শুধু এই কথাটা বারবার বলা হচ্ছে যে পুজোর ছুটি বাড়িয়ে গরমের ছুটি কমিয়ে দেওয়া হয়েছে। গরমের ছুটি কমিয়ে দেওয়া কেন হয়েছে সেটা লিস্টটা একটু ভালো করে পর্যবেক্ষণ করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে গরমের ছুটি কেন কমিয়ে দেওয়া হয়েছে। গরমের ছুটি কমিয়ে দিয়ে সেই ছুটিগুলি কোন জায়গায় প্লট করা হয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি এই যে লিস্টটা ছুটির লিস্টটা ভালো করে পর্যবেক্ষণ করা যায়। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার জানান, স্কুলে নিয়মানুবর্তিতা ফেরাতে সকাল 10:40 থেকে 10:50 প্রার্থনার সময় স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাস শুরুর সময় 15 মিনিট আগে সকাল 10:35 অ্যাপয়েন্টেড আওয়ার শুরু। 10:40 পর ঢুকলে শিক্ষক শিক্ষাকর্মীদের লেট মার্ক দেওয়া হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকায় প্রতি বছরের মতো এবছরও দেখা যাচ্ছে ছুটি অথচ পালনীয় লেখা রয়েছে। আমরা দাবি করছি 15 আগস্ট, 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি এই বিশেষ দিনগুলো বিদ্যালয়ে পালনীয় হিসেবেই থাকুক। ছাত্র শিক্ষক মিলিতভাবে দিনগুলো উদযাপন করুক। ছুটি হিসেবে দেখানোর পুরনো প্রথা বন্ধ হোক। পালনীয় হলে ছুটি কীভাবে হয়? বারবার এই বিভ্রান্তি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে হচ্ছে, এই জিনিস বন্ধ হোক। বিশিষ্ট শিক্ষক অনিমেষ হালদার বলেন যে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় দিনগুলিকে এবার ছুটির দিন হিসেবে গণ্য করা বন্ধ হোক। তো সুতরাং বোঝা যাচ্ছে যে প্রতি বছরের মতো এবছরও এই 3টি দিন অর্থাৎ 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট ছুটির দিন সংখ্যাতে একটা করে ছুটি লেখা রয়েছে, অর্থাৎ ছুটি হিসেবেই ধরা হচ্ছে, অথচ আবার বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় পাশে লেখা রয়েছে, অর্থাৎ পালনীয় করতেই হবে এরকমটাই কিন্তু বলা হয়েছে। এই বিষয়টাতে কিন্তু শিক্ষক বা বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির একটা দ্বিমত রয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে এই প্রথা বন্ধ হোক। এখন বিষয়টা হচ্ছে যে পালনীয় যদি নাকি করতে হয়, যদি নাকি এই 3টে দিন যদি নাকি ছুটির দিন সংখ্যা কমিয়ে সেখানটা যদি পালনীয় করা হয় এবং যদি ওই বিশেষ 3টে দিনে যদি কেউ কোনো কারণে উপস্থিত হতে না পারে তাহলে কি সেই জায়গায় তাকে সিএল লেখা যায়? এই বিষয়টা কিন্তু এখনও বোধগম্য নয়, কেননা এই 3টে ছুটি কিন্তু এনআই অ্যাক্টের ছুটি এবং সেখানে উপস্থিত হতে না পারলে কি সিএল লেখা যাবে সেটা একটা ভাবতে হবে। আর যদি নাকি পালনীয় করতে হয় তাহলে এই ছুটি 3টে কিন্তু অন্য দিন নিয়ে নিতে হবে, এরকমটাই কিন্তু বক্তব্য তাদের। তো দেখা যাক এই লিস্ট বা এই ছুটির নিয়ম কোন বছর বদল হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।